নমস্কার। প্রত্যেকটি কৃষকের জন্য একদম গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম, যেখানে প্রত্যেকটি কৃষক কিন্তু ফসলের ক্ষয়ক্ষতির কিন্তু টাকা পাবেন। যেখান থেকে ধান, শাকসবজি, গম, এই সমস্ত যে শাকসবজি বা গম টম রয়েছে, এই সমস্ত যে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবারে বন্যায়, এর জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেবে। এর জন্য কিন্তু আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্মটি কোথা দিয়ে ডাউনলোড করবেন, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে ছোট্ট একটি প্রতিবেদন পড়ে নেবো। তার আগে চ্যানেলে যারা নতুন, চ্যানেলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়ি ভিডিওটি এখানেই শুরু করি। এখানে বলেছে রাস্তায় ধসের কারণে এখানে বহু জায়গায় পৌঁছানো যায়নি, তবে প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গে 4 জেলায় 18,542 হেক্টরের বেশি কৃষি জমি জলের তলায় কিন্তু চলে গিয়েছে, যার জোরে শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু করা হয়েছে। কিছুটা হলো ধানেও সবজি মানে যে ধান চাষ হয় তার জন্য কিন্তু বেশভাবে কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতি হয়েছে। তবে জল না নেমে যাওয়া পর্যন্ত চাষের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা সম্ভব হচ্ছে নাই। কিন্তু ওপরে যে সমস্ত বিশেষজ্ঞ মহলের লোকেরা রয়েছেন তারা কিন্তু এটাই কিন্তু মনে করছেন, যত সময় না জল নেমে যাচ্ছে তত সময় কিন্তু কিছু বলা যাচ্ছে না চাষ জমির ক্ষেত্রে। তবে ভুট্টা চাষের ক্ষয়ক্ষতি নিয়ে কিন্তু সেদিকেও কিন্তু নজর রেখেছেন প্রশাসনিকভাবে। সবথেকে বেশি কৃষি জমিতে জল ঢুকেছে জলপাইগুড়ি জেলায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই জেলায় প্রায় 13,953 হেক্টর জমিতে জল ঢুকেছে। আলিপুরদুয়ারে 3,495 হেক্টরে জল ঢুকেছে এবং দার্জিলিংয়ে 582 হেক্টর কিন্তু, এবং কোচবিহারে 422 হেক্টর কৃষি জমিতে জলমগ্ন হয়েছে বা জলের তলায় কিন্তু চলে গিয়েছে। কৃষকদের এই ক্ষয়ক্ষতির হাত থেকে ব্যাখ্যা করতে বা একটু সাহায্য করতে ইতিমধ্যেই কিন্তু মাঠে নেমেছে প্রশাসনিক দল, এবং সেখানে বলা হয়েছে রাজ্য প্রশাসন বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করার জন্য উত্তরবঙ্গে এই জেলাগুলিতে সোমবার থেকে কিন্তু কাজ চালু করা হচ্ছে। বিশেষজ্ঞ ক্যাম্প কিন্তু একটি কিন্তু চালু করেছে, যেটাকে বলেছে বিশেষ ক্যাম্প। কৃষি দপ্তর অধিকার কর্মীরা এলাকায় এলাকায় প্রদর্শনী গিয়ে সরাসরি চাষিদের সঙ্গে কথা বলে তাদের বাংলা শস্য বীমা প্রকল্পে নাম তুলতে কিন্তু সহযোগিতা কিন্তু করবেন। যেখানে কিন্তু সরাসরি আপনাদের কিন্তু কৃষি দপ্তর থেকে লোক গিয়ে কিন্তু আপনাদের কিন্তু বা প্রশাসনিক থেকে কিন্তু গিয়ে আপনাদের নাম তুলে নেবে। যেখানে কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে, বাংলা শস্য বীমা ফর্ম বিএসবি রবি 2024 এবং 25 মরশুমের কিন্তু ফর্ম। এই ফর্মটি আপনি কোথা থেকে পাবেন বা কিভাবে ফিল আপ করবেন সেটি দেখাবো। তার আগে আপনারা বলে দিই এই ফর্মটি আপনাদের কোথা থেকে পাবেন। এটি কিন্তু 2 পাতার ফর্ম হয়, প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ। এই দুটো পেজ কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ করে জমা দিলে তবে কিন্তু আপনারা কিন্তু বাংলার বিএসবি বা বাংলার শস্য বীমা ফর্মে কিন্তু আপনারা টাকা পাবেন। এই ফর্মটি আপনাদের ডাউনলোড করার জন্য আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে, এসে লিখে সার্চ করতে হবে বাংলা শস্য বীমা। এইটা লিখে সার্চ করার পরে আপনি দেখতে পাবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসলে বাংলা শস্য বীমা দেখতে পাবেন। এইভাবে এই অপশানে কিন্তু আপনি কিন্তু ক্লিক করে দিতে হবে। এই অপশানে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু পেজটি একটু সময় লাগবে রিডাইরেক্ট হয়ে ঢোকার জন্য। একটু সময় লাগার পরে কিন্তু আপনার পেজটি একদমই কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন বাংলা শস্য বীমা যে ওয়েবসাইট, এখানে কিন্তু আপনি প্রবেশ করে যাবেন। এখানে যদি আপনি কীভাবে ফর্মটা ডাউনলোড করবেন সেটি যদি আমি দেখিয়ে দিই, এখানে ফর্ম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কিন্তু একটি রেড মার্ক করে আপনি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম অফ রবি 2025। এই অপশানে কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করার পর দেখতে পেয়ে যাবেন ডাউনলোড এগেন আসবে আপনাদের মোবাইলে কিংবা কম্পিউটারে। ডাউনলোড এগেন করে নেবেন, নেওয়ার পরে কিন্তু আপনার কিন্তু এভাবে ফর্মটি কিন্তু খুলে যাবে। যেখানে কিন্তু এই ফর্মটি কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও কিন্তু আমরা নিয়ে চলে আসবো কীভাবে আপনি বাংলার শস্য বীমা ফর্ম সঠিকভাবে ফিল আপ করবেন। আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে বন্ধু বান্ধব বা সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তত সময় টেক কেয়ার, বাই বাই।